আসসালামু আলাইকুম দর্শক। আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে কুষ্টিয়া জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এর শূন্যপদ পূরণে 1 বছরের মধ্যে পদ শূন্য হলে তা পূরণের লক্ষ্যে প্যানেল তৈরির নিম্নোক্ত শর্ত সাপেক্ষে কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত চাকরির আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে কর্মী নম্বর 1-এ রয়েছে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, যার পদের সংখ্যা রয়েছে 60টি। এ পদের জন্য বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা ও অন্যান্য ভাতাদি রয়েছে এবং মোট বেতন ভাতার 75% সরকার এবং অবশিষ্ট 25% সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিস্সা হতে সংগ্রহ সাপেক্ষে একত্রে 100% বেতন ভাতাদি এর কার্যালয় হতে পরিশোধযোগ্য হবে। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 2য় শ্রেণী স্নাতক বা সমমান ডিগ্রি পাস থাকলেই আবেদন করা যাবে। তো এখানে কিছু শর্তাবলী রয়েছে, যেমন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীর বয়সসীমা 12 তারিখ 1 মাস 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে সীমাবদ্ধ হতে হবে। তবে সরকার কর্তৃক বিভিন্ন সময়ে জারিকৃত নির্দেশনার মূল্যে প্রাধিকার প্রাপ্তদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে সরকারের যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক স্বাক্ষরিত সনদ থাকতে হবে এবং সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোটা সংরক্ষণ করা হবে। প্রার্থীকে আবেদনপত্রের সাথে যে কোনো তফসিলি ব্যাংক হতে 200 টাকার ব্যাংক ড্রাফট অফারের যোগ্য জেলা প্রশাসক কুষ্টিয়া অনুকূলে দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীকেই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের নির্বাচনী ও লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আবেদনপত্র গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে সরকারি নির্দেশনার আলোকে কোনো সত্য সংযোজন, বিয়োজন, সংশোধন ও পরিবর্তন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে 10 টাকার ডাকটিকিট সম্বলিত নিজ ঠিকানা লিখিত যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে চান খাম জমা দিতে হবে। অনিবার্য কারণবশত কর্তৃপক্ষ এই নিয়োগ কার্যক্রম স্থগিত ও সময় পরিবর্তন এবং বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগপত্র স্বাক্ষরের তারিখ হতে পরবর্তী 1 বছরের জন্য এই প্যানেল কার্যকর থাকবে। কোনো রকম সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় 29 ডিসেম্বর 2014 তারিখে এতনং স্মারক নম্বরে জারিকৃত চাকরির নির্ধারিত আবেদন ফরম আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক কুষ্টিয়া বরাবর লিখিত আবেদনপত্রটি আগামী 12 তারিখ 1 মাস 2025 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া পৌঁছাতে হবে। আবেদন ফরম জেলা তথ্য বাতায়ন অর্থাৎ www.kustia.gov.bd হতে সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি 5x5 সেন্টিমিটার আকারে রঙিন ছবি এবং সত্যায়নকারী কর্মকর্তা নাম পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। আবেদন ফরমের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অনন্য সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। লিখিত পরীক্ষার নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে লিখিত তথ্যাদি প্রমাণের জন্য সকল মূল সনদ ও অন্যান্য কাগজাদি উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে কোনো তথ্য অসত্য বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এই ছিল আজকে জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়া সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।